এই চিকেন পকেট গুলো মাশাআল্লাহ এত বেশি ডেলিশিয়াস, একবার খেলে মন ভরবে না, মানে সবগুলো খেলেও মন ভরবে না, এতটা টেস্টি হয়। আর এই জিনিসটা বানাইতে কোনো এক্সট্রা মেয়োনিজেরই দরকার পড়ে না, এত ডেলিশিয়াস লাগে। আপনারা জাস্ট এই জিনিসটা একবার এইবার রোজায় বানিয়ে দেখবেন, সবাই অনেক বেশি পছন্দ করবে। কড়াই তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন এর ভিতরে দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এখানে দিয়ে দেবো মরিচের গুঁড়া। এখানে আমি 1 চা চামচের মতো দিয়েছি মরিচের গুঁড়া, দিয়েছি লবণ, আমি সামান্য লবণ দিয়েছি কারণ এরপরে যেহেতু এখানে অনেকগুলো সস দেবো আমি, তার জন্য সামান্য লবণই যথেষ্ট। তারপর এখানে দিয়েছি স্লাইস করে রাখা চিকেনটাকে হালকা ভাজার পর এখানে সামান্য একটু পানি দিয়ে এরপরে এখানে দিয়ে দেবো একটু ফিশ সস আর একটু ওয়েস্টার সস। আচ্ছা, আপনাদের বাসায় যদি ফিশ সস অথবা ওয়েস্টার সস না থাকে তাহলে এখানে আপনারা সয়া সসটাও দিতে পারেন। তারপরে দিয়েছি টমেটো সস, দিয়ে এটাকে একদম সসের সাথে একদম নেড়ে চেড়ে ভেজে নেবো। কিছুক্ষণ ভাজার পর এখানে দিয়ে দেবো হচ্ছে গাজর কুচি আর ক্যাপসিকাম কুচি। আপনাদের বাসায় যে কোনো সবজি থাকলে এখানে দিতে পারবেন, তবে গাজর আর ক্যাপসিকাম দিলে এটা 3 গুণ বেড়ে যায়, অনেক টেস্টি হয়, অনেক টেস্টি হয়। তারপর এটাকেও আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেবো। ভাজতে ভাজতে যখন দেখবো যে এটা অলমোস্ট হয়ে আসছে তখন এগুলোকে সব এক সাইডে করে রেখে সামান্য একটু তেল দিব এক সাইডে, এবং এই তেলের ভেতরে দিয়ে দেবো প্রায় 1 চা চামচের মতো ময়দাটাকে দিয়ে তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবো। মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেবো প্রায় 1 কাপের মতো লিকুইড দুধটাকে দিয়ে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবো। এমন ভাবে মিশাবো যেন ময়দার কোনো দানা দানা অংশ না থাকে, খুব ভালোভাবে মিশিয়ে নেবো। আমি এখানে 1/2 কাপের মতো গুঁড়ো দুধ প্রায় 1 কাপ পানিতে গুলিয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরে কিন্তু এই জিনিসটা করতেছি। যাই হোক, এখন দেখেন যে অনেকটাই জিনিসটা ঠিক হয়ে আসছে। যখনই এরকম ঠিক হয়ে আসবে তখনই আমাদের যে চিকেনের পুরটা ছিল সেটার সাথে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবো। আমি আরো একটু সস দিয়ে দিলাম, সস দিয়ে এটাকে আরো একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলে আমাদের পুরটা রেডি হয়ে যাবে। এখন আমি 2 স্লাইস পাউরুটি নিয়েছি, দেখতে পাচ্ছেন 2টা স্লাইস পাউরুটি নিয়ে এটাকে খুব ভালোভাবে বেলে নেবো। অবশ্যই 2টা স্লাইস পাউরুটি নিয়ে তারপরে এটাকে বেলে নেবো। এখন একটা গ্লাসের সাহায্যে এরকম কেটে দিচ্ছি। আমি এখানে স্টিলের গ্লাস ব্যবহার করতেছি, স্টিলের গ্লাস দিয়ে কাটলে এটা খুব ভালোভাবে কেটে যায়। তো এইভাবে কেটে নিলাম, এইভাবে করে আমার প্রত্যেকটাই কিন্তু হয়ে গিয়েছে। আর এই সাইডের অংশগুলো ছিল, এই সাইডের অংশগুলো আমি একটা ব্লেন্ডারে দিয়ে গুঁড়া করে নিয়েছি। এখন আমরা যে পকেটগুলো বানিয়েছি সেটাকে একটা ডিমের ভিতরে এরকম ভাবে চুবিয়ে তারপর যে পাউরুটির গুঁড়া করেছি সেই পাউরুটির গুঁড়ায় গড়িয়ে নিয়ে এরকম গরম তেলে ছেড়ে এই দুটোপট করে 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই এই চিকেন পকেটটা তৈরি হয়ে যাবে। মানে চিকেন পকেটের যে শেল আছে সেই শেলটা তৈরি হয়ে যাবে। তো চিকেন পকেটগুলো আমি সবগুলোই ভেজে নিয়েছি। এখন দেখেন কতটা ফুলকো হয়েছে। এখন এর মাঝখান বরাবর আমি কেটে নেব। মাঝখান বরাবর কেটে নিলে দেখতে পারবেন যে এর ভেতরে খুব সুন্দর একটা পকেট ক্রিয়েট হয়েছে। এই পকেটের ভিতরে দিয়ে দেবো হালকা একটু সসটা দিয়ে এরকম চামচ দিয়ে পুরাটাকে মাখিয়ে নেব। তারপরে আমরা যে চিকেনের পুরটা বানিয়েছিলাম সেই চিকেনের পুরটাকে এরকম মাঝখানে একদম ভরে দিয়ে দেবো। বিলিভ মি, এই চিকেনের পুরটা যে খেতে কি পরিমাণ ডেলিশিয়াস হয়, যারা জাস্ট বানিয়ে খেয়েছেন তারাই জানবেন যে এটা কতটা বেশি ডেলিশিয়াস। এই তো তৈরি হয়ে গেল আমার সবগুলা চিকেন পকেট। মাশাআল্লাহ, এটা এত বেশি ডেলিশিয়াস হয়, আপনারা যদি মেহমান আপ্যায়নে এটা রেডি করে দেন সবাই আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য হবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই রেসিপিটা আপনাদের টাইমলাইনে শেয়ার দিয়ে রাখবেন, পরবর্তীতে এটা দেখে বানাতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।